হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ড ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটু অন্যরকম করে ইন্ট্রোটা দিলাম। যাই হোক, আজকে বারে হচ্ছে গিয়ে শুক্রবার, আজকে হচ্ছে গিয়ে 19 তারিখ। তো কালকে হচ্ছে মহালয়া, বাবারে কাল বাদে পরশু মহালয়া, আর কালকে শনিবার, ঘর দর ঝাড়া যায় না। আর আজকের দিনটাই টাইম আছে, তো এই ঘর আর পাশের রুমটা পরিষ্কার করবো। তো ওই ঘরের যে অবস্থা, আমি অনেকটাই ফাঁকা করে দিয়েছি, দেখতে পাচ্ছ পেছনে আমার এখানে একটা লাল চেয়ার ছিল, বিছনাপত্র সেগুলো বাইরে রেখেছি ওই যে ঢেকে। অনেক কিছুই মানে খালি করে দিয়েছি। আর এই যে খাটের উপরে এইগুলোকে আমি পরে মানে ঝাড়া হয়ে গেলে এগুলো চাদরটা তুলে দেবো। বাবা, ঝাড়া হয়ে গেলে চাদরটা তুলে দেবো। এই এই হচ্ছে ব্যাপার। আর এই পর্দাগুলো কালকেই লাগিয়ে নেওয়া হয়েছে, তো পর্দাগুলো কাঁচা যেহেতু আর কাঁচা লাগবে না, আমি ওগুলো সরিয়ে সরিয়ে আর কি ঝেড়ে ঝুড়ে নেবো। দেখো ধুলো দেখো, এগুলোকে আমি ঝেড়ে ঝুড়ে নেবো। এখনই ঝাড়ছি না, একটু পরে, এখন সবে 9:15 বাজে, তো 10:30 নাগাদ ঝাড়া শুরু করবো। সকালের খাবারটা খেয়ে, কারণ গায়ে জোর করে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি ফাঁকা করা আছে, আর ওই টেবিলের উপর যা আছে ওগুলো আমি এখনই ফাঁকা করে দিচ্ছি। টেবিল ওখানে তো ঝাড়াঝুড়ি করতে হবে, পরে আসছি। এই রুমটার অবস্থা দেখে নিলে এখন এই যা আছে ফাঁকা করবো। আর এই ঘরটার অবস্থা দেখো, এই দেখো, দেখো গামলা, বালতি, এই যে আমার হারমোনিয়াম সরিয়ে দেবো, এই যে এক গামলা কাঁচা, এগুলো তো আলমারিতে ঢোকানোর কোনো চান্স নেই, কারণ আমার এগুলো রাখা জায়গা নেই। আর এই ঘরের একই চাদরটা থাকবে, ঝেড়ে ঝুড়ে নেওয়ার পরে খাট সামনে তো সরিয়ে খাটের ওই দেওয়ালটা ঝাড়বো, এগুলো করবো। এই খাটটাকে পুরো সামনে একটু টেনে নিয়ে পেছনে দেওয়ালটা ঝাড়বো, এগুলো পরিষ্কার করে নেবো। আর তার মধ্যে শোনা সোহাগা আজকে কাজে মাসি আসেনি, বেশি দেখাবো না, এই ভাষণ। কাজে মাসি কি ব্যায়াম হয়েছে জানি না, কাজে মাসি কেন আসলো না। ওইগুলো একটা আমাদের যে কাছাকুচি করে যে কাকি, যে কাকি আসবে, তাকে বলবো যে তুমি বাসনগুলো ধুয়ে দাও, তোমার কাজকুচি করতে হবে না। মা বলে দিয়ে গেল আমাকে, যেগুলো বলবি যে কাছাকুচি পরে ভালো করে, কাছাকুচি তেমন কিছু নেই, জাস্ট অল্প করে জামা কাপড় আছে। এইদিকে কটা অল্প করে জামা কাপড় আছে, ওগুলো আমি পারলে আমিও কেটে নিতে পারি কটা করে। বেশি 4-5টা মতন জামা আছে মায়ের, আর আমার কিছু, ওগুলো মা বলে যে মহলা করে কেটে নেবো। এক সেকেন্ড, ফোন আসছে। তো দেখো এই ঘরটা ফাঁকা করা হয়ে গেছে, এই যে এইখানে সব জিনিসগুলো বালতিতে রাখলাম, এই যে খাটটাও ফাঁকা করা কমপ্লিট, এই ঘরও কমপ্লিট। আর এদিকে এই যে পাখা চলছে, দেখো ঝুল দেখো, এইটার উপরে আমি মোবাইল সেট করি, আমার ভাঙা ট্রাইপড, তাই জন্য ওই ধূপদানির মধ্যে দিই। আর এই যে বারান্দার অবস্থা দেখো, মা গো মা, এই যে সব অবস্থা বারান্দাটা ঝাড়া আছে বলে সব বারান্দায় রেখেছে। আর এই তো অবস্থা ঘরে। তো গাইজ এখন বাজে 10টা বাজে 3 মিনিট বাকি। তো এখন আমি খেতে বসছি, এই দেখো ডাল সিদ্ধ, কাঁচা লঙ্কার ভাত, এই দিয়ে খেয়ে নেবো আপাতত সকালের খাবারটা। আর আমি এখন খাই না 10টা নাগাদ, বুঝেছো তো, কারণ আজকে খাচ্ছি হচ্ছে গিয়ে, দেখো আমার ট্যাড়া লাগছে না, আমি যাই আমার মুখের দিকে তাকাচ্ছি, একবার ক্যামেরার দিকে লাগালে ঠিকঠাক, কিন্তু মুখের দিকে তাকালে ট্যাড়া লাগছে। যাই হোক, আমি এই সময় 10টার সময় খাই না, কিন্তু আজকে না খেলে এই কাজগুলো করতে পারবো না, বুঝেছো, ওই কারণে খেয়ে নিচ্ছি। আর ওই কাকি আসলে কাকি বাসনগুলো মানে আর কি মাজবে, আর আমি এদিকে ঘরদোর পরিষ্কার করতে লেগে যাবো, ঠিক আছে, এইটুকুই, পরে আসছি। গাইস ঘেমে গেছি এখনই, কারণ পাখাটা অফ করে রেখেছিলাম এই কারণে। তো টুকটাক কিছু গুছিয়ে গেছে, নিয়েছি যেটুকু যা করার ছিল। এবার হচ্ছে কি পরিষ্কার করতে নামবো। এখন পাক্কা বাজে হচ্ছে গিয়ে, পাক্কা একদম কাটা কাটা 10:30 বাজে, ঠিক আছে। তো এবার আমি ক্যামেরাটাকে সেট করে নিই, কাজে নামে যাই। আর কাকিও চলে এসেছে, দেখাচ্ছি এক ঝলক দাঁড়াও। ওই দেখো, কাকি হচ্ছে গিয়ে বাসন মাজছে, আমি এদিকে তো পরিষ্কার করে নিই, এই ঘরটা করে নিই, তারপরে ওই ঘরের কিছু জিনিস, যে মানে এই ঘরের কিছু জিনিস ওই ঘরে রয়েছে, সেগুলো আবার এই ঘরে দিয়ে আমি ওই ঘরটাকে পরিষ্কার করে নেবো, ঠিক আছে। তো যাই আমি পরিষ্কার করে নিই। তো দেখো গাইস, আমি এখন চেয়ার নিয়ে চলে এসেছি, এই যে ঝাড়াঝুড়ি করতে। তো বারণ দিয়ে দেখলাম ভালো করে হচ্ছে না, বারণ দিয়ে মানে ঝুলটা ফেলে দিয়ে আর কি, এই দেখো ছোটো এইটা আনলাম বারান্দার থেকে, এটা দিয়ে ভালো করে ঝাড়ছি। আর এইদিকে রডটা খুলে গেল, জানি না নাড়া লাগলো আর খুলে গেল। আর এইদিকে দেখো পুরো এই দেওয়ালটা ঝাড়লাম, এইদিকে এই খাটের ওপরের দেওয়ালটা ঝেড়ে, এই দিকে টেবিলের উপরে দাঁড়িয়ে এই দেওয়ালটা ঝাড়ছি। আর দেখতে পাবেন শোকেসের ওপর পা দিয়ে উঠে ওখানে ঝাড়বো, দেখতে পাবে একটু বাদে, ওই দেখো শোকেসের উপরে পা দিয়ে আমি উঠে ঝাড়ছি, মানে কীভাবে। তো গাইজ আমার অবস্থাটা দেখো, জাস্ট ঘেমে স্নান হয়ে গেছি, ঘরদোর মোটামুটি ঝাড়াঝুড়ি কমপ্লিট। এবার একটুখানি মুছবো দেওয়ালগুলো ভিজে নেতা দিয়ে, আর এই পাখাটাকে পরিষ্কার করবো। এই দেখো পাখার অবস্থাটা দেখবা, দেখো পাখার অবস্থা। পাখাটাকে মুছবো ভালো করে, পরিষ্কার ভিজে নেতা দিয়ে মুছবো। তার আগে শুকনো একটা দিয়ে ঝুলটাকে ঝেড়ে দিয়ে, তারপরে ব্লেডগুলো, মোটরটা তো মুছলে খারাপ হয়ে যাবে, ব্লেডগুলো ভিজে নেকড়া দিয়ে মুছবো। এসির ওপরটা ভিজে নেকড়া দিয়ে, এসিটা 2 দিন আগে পরিষ্কার করা, ওপরটা করবো। ওই স্কেচিংগুলোকে মুছতে হবে, নাইলে না পুরো কালি হয়ে গেছে সব। ঝেড়ে ঝুড়া কমপ্লিট একদম। আর এই তো একটা জায়গায় ধুলো দেখবে, দাঁড়াও দেখা, এই দেখো এই দেওয়ালটাতে দেখো জাস্ট ঝুল, কিরম ঝুল পড়েছে। শুধু এখানে টেবিলটা থাকতো, তো ওই দিকটা ঝাড়তে গেলে আমার টেবিলটা লাগবে বলে আমি ওই দিকে নিয়েছি। দেখো ঝুল দেখো, এইদিকে পুরো পরিষ্কার হয়ে গেছে, দেওয়াল টেওয়াল সব, নিচের অবস্থা বেহাল। এবার আমি গুছিয়ে নিয়ে আসছি, হ্যাঁ। তো এবার টুকটাক একটুখানি গুছিয়ে নিয়ে আসছি, আমি পুরো স্নান হয়ে গেছে, আমি ওখানে একটা হাওয়া খেয়ে আসলাম। তো যাই হোক বাকিটুকু করে নিয়ে আসছি। তো গাইস আমার দিকে আর তাকিয়েও না, মানে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। একটা ঘর সবাই পরিষ্কার করলো, দেখাচ্ছি পরে, স্নান টান করে বিকেলে দেখাবো খুনি, বা পরে দেখাচ্ছি। একটা ঘর জাস্ট করে উঠলাম এই মাত্র, একটুখানি পাখাটা চালিয়ে দেখো, পাখাটা এখন অনেক পরিষ্কার হয়ে গেছে একদম, কিন্তু একটুখানি মুছটা ভিজে নেতা দিয়ে, সেটা আর পারলাম না এখন, দেখছি পরে আজকেই করবো ওটাও। এবার ওই ঘরটা করার আগে ওই ভিজে নেতা দিয়ে এইগুলো মুছে দিয়ে তারপরে আমি যাবো, ঠিক আছে। ওই ঘরটা করতে এখন বাজে হচ্ছে 11:30, 11:30। ওই ঘরটা করতে করতে আমার মিনিমাম 2টো বাজবে, ঘর সব মানে মিটাতে আর কি, মিটিয়ে ঠিটিয়ে ওই উঠতে উঠতে ধরে রাখো 3টে, ঘর মুছে স্নান টান করে খেয়ে দিয়ে উঠতে উঠতে আমার 3টেই বাজে।
তার আগে কোনোভাবে সম্ভব না, যে যা যুদ্ধে নেমেছি একবারে যুদ্ধ। দেখো আমার যখন চুলে কপালে সব জায়গায় ঝুল। যাই হোক, তাহলে করে নিই ওই কাজ কটা। আর আমি ক্যামেরা অন করে করতেও পারছি না, কারণ ক্যামেরা এদিক ওদিক সেট করার মতন আমার পরিস্থিতি নেই। আর এই ট্রাইপড ভাঙা, যদি ট্রাইপড হতো তাও নয় একটা জায়গায় বসিয়ে দিলাম হয়ে গেল। এই ওটার মধ্যে দিয়ে বসানো ওর নেই ঝামেলা, বাবা থাক, দরকার নেই, তোমরা এমনি আমার মুখেই শুনে নাও আর তোমাদের দেখিয়ে দেবো পরে। যাই হোক, বাইরে মেঘলা বলে একটু বাঁচা আছে, বাইরে মেঘলা হয়েছে, সেই জন্য একটু বেঁচে গেছি। ওই দেখো পেছনে দেখতে বুঝতে পারছো, মনে হচ্ছে রোদ্দুর, কিন্তু রোদ্দুর না, মেঘলা আছে। তো যাই হোক, আমি এই কাজটা করে নিয়ে আসছি পরে, টাটা। তো এখন দেখো গাইস, বাজে হচ্ছে গিয়ে 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। এখন এই ঘর ধরবো, এই ঘর পুরো কমপ্লিট, দেওয়াল টেওয়াল মুছে দিয়েছি পুরো, ভিজে ন্যাকড়া দিয়ে। দেখো ঘরে জল, ওটা পরে মুছে নেবো। এবার এই ঘরটা ধরবো, এই ঘরটায় তেমন একটা ধুলো নেই, কিন্তু তাও আছে, কম নেই। পাখা টাকা পরিষ্কার করা আছে এই ঘরের, দুদিন আগে পাখাটা এই জানলাটা পরিষ্কার করেছি, এই জন্য একটু হ্যাপাটা কম। শুধু এই দেওয়ালগুলো একটু ঝেড়ে নিলেই হবে, আর ওই দেওয়ালটা বেশি করে নোংরা আছে, তো খাটটাকে সামনে টেনে এটা পরিষ্কার করে নিয়ে আসছি, হ্যাঁ। তো দেখো গাইজ, দেওয়ালের ওপর দিকটা আর আলমারি পেছনে ঝাড়া হয়ে গেছে, এই জায়গাগুলো ঝাড়বো এখন। তো গাইজ, আমার মুখে এত বড় হাসি দেখে বুঝতে পেরেছো যে আমি একটা কিছু কাণ্ড ঘটিয়েছি। সেটা হচ্ছে কি, একটা কাণ্ড ঘটিয়েছি, তোমরা দেখে হয়তো অবাক হয়ে যাবে, তোমাদের দেখাই দাঁড়াও। আমার হাতটা ফার্স্টে রেখাগুলো দেখে নাও, এইবার দেখো, দেখেছো খাটটাকে ঘোরালাম, আর এতটাই মানে দেখো পুরো মাপে মাপে হয়েছে। এই সাইডে দেওয়ালটা একটু ফাঁকা রেখেছি, কারণ যাতে একটু বারুন ঠারুন ঢুকে ঝাড়া যায়। এই সাইডে আলমারিটা অনেকটা পেছনের থেকে আগানো আছে, ঠিক আছে, দেখো অনেকটা আগানো আছে, ওটা থাকুক। আর খাটটা পুরো সেম সেম, খাটটাও যাতে দেওয়ালে না লাগে সেটাও আমি খেয়াল রেখেছি। এই যে 3 আঙুল মতন খাটটা দেওয়াল থেকে ফাঁক রাখা আছে, ঠিক আছে, সব দিক দিয়ে একদম টাই টাই মাপে পুরো হয়েছে। আর এদিকে খাটটা একটু নড়বে, ওই জন্য নড়ে, ওই জন্য এই দেখো পুরো একদম আলমারি গায়ে সাটিয়ে দিয়েছি, ওতে কোনো অসুবিধা হবে না। আলমারি আমার এমনিও রং চটা, যদি চটেও যায় আমার কোনো অসুবিধা নেই। আলমারি পুরো রং চটানোটা। এবার দেখো কতটা জায়গা বেরিয়েছে, দেখেছো কতটা জায়গা বেরিয়েছে, আর কি দারুণ লাগছে এবার দেখতে। তো যাই হোক, এই কাজটা করলাম, তো এটার জন্য আমার মুখে এত বড় একটা হাসি। যাই হোক, এই আর আলমারি ইজিলি খোলা যাচ্ছে, আলমারি কোনো অসুবিধা হচ্ছে না, সব দেখেই আমি করলাম। মা এসে দেখি রিয়াকশনটা কী দেয়। মা যদি আমার মেরে ফেলে দেয় তাহলে কিন্তু আমি আর জানি না, কারণ মা নেই, মা বাড়িতে নেই, মা না থাকার সত্ত্বে আমি এই করেছি, কারণ মা জানলে করতে দিত না। এবার মা আমার এসে যা বকা দেবে নাকি খুশি হবে আমি জানি না, বাবা থাক এখন এরকম, ঠিক আছে, টাটা। কী অবস্থাটা বলো, এখন বাজে প্রায় কটা, 2:30 বাজে এখন, 2:30 না 12:30, 1টা বাজে, আমি ঘুরে টাইমও দেখতে পাচ্ছি না, চোখটা অন্ধকার দেখছি। এখন মা ফোন করে বলছে যে একটা পার্সেল আসছে নিয়ে, সে লোক যে কোন জায়গায়, আমি আধা ঘন্টার পর রাস্তায় দাঁড়িয়ে আছি, জানি না। আমি হাঁপিয়ে ঘেমে স্নান হয়ে গেছি, ঘর মুছছিলাম, পরে আসছি। তো গাইজ দেখতে পাচ্ছ, আমি এখন বিছানার চাদরটা পাততে চলে এসেছি, এই যে চাদরটা পেতে নেবো, চাদরটা পেতে নিয়ে আমি আর কি রেস্ট করবো, আর আমার পা দুটো আর নেই, শেষ। দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এখানে, আর পার্ট 2 নিয়ে আসছি।